আজকের বাজারে সোনা খুবই একটি মূল্যবান ধাতু। যদি কাউকে প্রশ্ন করা হয় কোথা থেকে আসে এই সোনা, তাহলে হয়তো এক বাক্যে অনেকেই বলবে খনি থেকে উত্তোলন করা হয়। কিন্তু আসলেই কি তাই? ডিসকভারি চ্যানেলের গোল্ড রাশ আলাস্কা দেখে অনেকে হয়তো বলতে পারেন কাদামাটি থেকে সোনা আলাদা করা হয়। এত মূল্যবান ধাতুর উৎপত্তি কি এতটাই সহজ? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। সোনার উৎপত্তি সম্পর্কে জানার জন্য একটু আকাশের তারার দিকে তাকাতে হবে। ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির শুরুতে। আপনারা অনেকেই হয়তো জানেন বিগ ব্যাং এর প্রায় 150 মিলিয়ন বছর পর মাত্র 3টি এলিমেন্ট হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার বা তারা গঠিত হয়েছিল। আপনারা হয়তো ভাবছেন মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সঙ্গে সোনার কি কানেকশন রয়েছে? এখানেই তো রহস্য। বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউট্রন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় সোনা সৃষ্টি হয়েছে। সোনা উৎপত্তি সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে আর প্রসেস অর্থাৎ র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস নামে পরিচিত। এই বিষয়ে বলার আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে গোল্ডের অবস্থান সম্পর্কে। দেখা গেছে গোল্ডের পারমাণবিক ভর 79, অর্থাৎ এটি একটি হেভি এলিমেন্ট। সূর্যের মধ্যে অনবরত ফিউশন প্রক্রিয়ার ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল তৈরি হওয়া সম্ভব নয়। এই শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপারনোভায় নক্ষত্রের বিস্ফোরণ ঘটে অথবা নিউট্রন স্টারের সঙ্গে এর সংঘর্ষ হয়। শুধু এমন পরিস্থিতিতেই আর প্রসেসের মাধ্যমে সোনার মতো ভারী পরমাণুগুলি তৈরি হতে পারে। আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব সোনার উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে। এখন প্রশ্ন হলো, পৃথিবী এমনকি সৌরজগৎ সৃষ্টির আগে সোনা তৈরি হয়ে থাকলে গোল্ড কিভাবে পৃথিবীর একটি এলিমেন্ট হয়ে গেল? উত্তরটা অনেক সহজ। পৃথিবীর অন্যতম গঠন উপাদান হলো এই সোনা। পৃথিবীর কেন্দ্র, যাকে কোর বলা হয়, সেটি গঠিত হওয়ার সময়ই এর অন্যতম গাঠনিক উপাদান হিসেবে সোনা অন্তর্ভুক্ত হয়। মূলত পৃথিবী সৃষ্টির সময়ই এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতুগুলো জমা হয়েছে। আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে নিয়মিত বিভিন্ন গ্রহাণু সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরিভাগের স্তরগুলোতে জমা হয়েছিল। এ কারণে বিভিন্ন শিলাতেও সোনার সংমিশ্রণ থাকতে পারে। এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসেবেও সোনা ও রূপা মিশ্রিত থাকতে পারে। বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে শিলা ও অন্যান্য ধাতুগুলি অবমুক্ত হয়েছে। সোনা অনেক ভারী হওয়ায় তা ডুবে যায়, তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায়। পৃথিবীর কেন্দ্র থেকে মানুষ সোনা তুলে আনেননি, বরং বিভিন্ন সময়, বিশেষ করে পৃথিবীর বয়স যখন কম, তখন এর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষ হয়েছে। এসব ভয়াবহ সংঘর্ষ এবং ভূতাত্ত্বিক বিভিন্ন কারণে, ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূঅভ্যন্তর থেকে অনেক সোনা মানুষের হাতের নাগালের দূরত্বে এসে পৌঁছেছে, যা এখন খনিতে গর্ত করে উত্তোলন করা হয়। প্রশ্ন হলো, সোনা এত মূল্যবান কেন? এই ধাতুটি বেশ দুর্লভ। এটি নমনীয় একটি ধাতু। এটি অন্যান্য ধাতুর চেয়ে কম সক্রিয়, অর্থাৎ ওয়ান অফ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ কেমিক্যাল এলিমেন্টস। এটি প্রায় সব অ্যাসিডেই রেসিস্ট্যান্ট, আর এই কারণেই অন্যান্য ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বেশ ভালো ইলেকট্রিক কন্ডাক্টর। এক কথায় সোনার সৌন্দর্য, চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে। আর এসব কারণেই এটি সবার থেকে খুব মূল্যবান। তাত্ত্বিকভাবে পারদ বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে সোনা উৎপাদন করা সম্ভব। তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া, আর এভাবে সোনা তৈরি করা হলে এর দামও অনেক বেশি হবে। তার চেয়ে খনি থেকে সোনা উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকেই মনোযোগ দেওয়া অনেক সহজ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।